হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আবারও এক নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে দেখব কিভাবে Pinterest এ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো চলেন ভিডিওটা শুরু করি। তার আগে কিছু কথা বলে নেই। Pinterest বিষয়ে যাদের নলেজ নেই তাদেরকে একটু নলেজ দিতে চাচ্ছি। Pinterest হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা চাইলে অনেক ধরনের বায়ার যেগুলো USA ট্রাফিক আছে সেগুলো নিয়ে আসতে পারেন। তো কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বিজনেস অ্যাকাউন্ট সে বিষয়ে আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। প্রথমত ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন Pinterest-এর যে বিজনেস অ্যাকাউন্ট আছে, প্রথমে লিখবেন বিজনেস তারপর .pinterest.com লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে কাঙ্ক্ষিত যে সাইটটা আছে সে সাইডের আপনাদের ফ্রন্ট আছে যেটা ফর্ম, সেই ফর্মটা চলে আসবে। দেখেন নিচে কিন্তু সাইন আপ অপশন আছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে Pinterest এর কাজটা কি। আরো বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব এবং কি অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং কোন অ্যাকাউন্ট দিয়ে করবেন, কোন সাইট সবচেয়ে ভালো হয় সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব পরবর্তী ভিডিওতে। তো এখানে আমাদের যে সাইন আপ অপশনটা আছে, এখানে সাইন আপ অপশনে ক্লিক করব আমরা। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে একটা ফর্ম চলে আসে যে সাইন আপের ফর্ম, সেই সাইন আপের ফর্মটা আপনাদের সামনে চলে আসবে দেখাচ্ছে। এইখানে দেখেন আপনাদের প্রথমে চাচ্ছে জিমেল, তারপর চাচ্ছে পাসওয়ার্ড, তারপর চাচ্ছে আপনাদের ডেট অফ বার্থ। আপনারা এগুলো দিয়ে দিবেন। সো আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। অবভিয়াসলি পাসওয়ার্ড স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন সবসময়। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এই নিচে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ক্রিয়েট এ অ্যাকাউন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, একটা বিজনেস অ্যাকাউন্ট কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে বিষয়টা আমাদের সামনে আসে এটা আমরা সেভ দিয়ে নিচ্ছি। এই যে এখানে একটা আমাদেরকে ক্যাটাগরির কথা বলা হয়েছে যে আমাদের আসলে কি ক্যাটাগরির আমরা হচ্ছে বিজনেসটা করব। সেটা হচ্ছে অনলাইন বিজনেস করব নাকি হচ্ছে ভিডিও সামথিং, এখানে সব কিছুই কিন্তু দেয়া আছে। সো আমি যেহেতু আমার অনলাইন বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছি, আমি এখানে প্রোডাক্ট মার্কেটিং করব, সেটাই এই সেলসে দিয়ে আমি এখান থেকে নেক্সট করে দিয়ে কিন্তু আমার এই যে ধাপটা আছে এই ধাপটা আমি পার করলাম। আপনারা যারা যেভাবে করতে যাচ্ছেন আপনাদের ক্যাটাগরি যে অনুযায়ী সেই অনুযায়ী আপনারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? যেহেতু আমি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কথাও বলতেছি, সেই ক্ষেত্রে আমি অ্যাফিলিয়েটের টাইপের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তারপর বিজনেস নেম দিবেন, তারপর কান্ট্রি সিলেক্ট করবেন এবং কি ওয়েবসাইট দিবেন। যদি ওয়েবসাইট না থাকে তাহলে ডু নট ওয়েবসাইট দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমি বিজনেস নেম একটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনার মতো করে দিতে পারেন, সমস্যা নেই, বা প্রোডাক্টের নাম দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। সো আমি zkbs.com দিয়ে দিলাম। দেওয়ার পর মালয়েশিয়া, তো আমি যেহেতু মালয়েশিয়ায় থাকি, তারপর এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট সিলেক্ট করে দিলেন। তারপর এই বিষয়টা যেটা সেটা হচ্ছে আপনি হচ্ছে কি ক্যাটাগরি, এখানেও কিন্তু ক্যাটাগরি সিস্টেম আছে বিজনেসের। সো আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। যে আমি আবারও বলতেছি Pinterest শুধু একটা ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে ইউজ হয়। শুধু অ্যাফিলিয়েটের ক্ষেত্রে তা নয়, অনেক গিগের ক্ষেত্রে ইউজ হয়, গিগ মার্কেটিং করা যায়। এখান থেকে কিন্তু অনেক বায়ার নিয়ে আসা যায়, এটা কিন্তু পসিবল। সো আমি এখানে সেলসের যে বিষয়টা থাকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ৩ টাও সিলেক্ট করে দিতে পারবেন। আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। আর এখানে আমি ফ্যাশন নিয়ে কাজ করব। আমার প্রোডাক্টগুলো হচ্ছে ফ্যাশন টাইপের হবে। সো আমি এখানে ফ্যাশনটা সিলেক্ট করে দিব। এখানে অনেক ধরনের ফুডস, হোম, অনেক টাইপের কিন্তু ট্রাভেল, অনেক টাইপেরই কিন্তু এখানে ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনার হচ্ছে যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরি টাইপেরই কিন্তু ট্রাফিক আপনার এখানে আসবে। সো এটা আপনারা করে নিন। আমি এখান থেকে যেহেতু ফ্যাশন আছে, আমি ফ্যাশনটা সিলেক্ট করে দিচ্ছি। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি ফ্যাশনটা। ঠিক আছে? তারপর এর নিচে যে সাইটটা আসবে, এর নিচে যে অপশনটা আসবে সেটাতে আপনারা এখানে বলছে আপনাদেরকে যে আপনারা কি এখানে কোনো ধরনের অ্যাড চালাইতে চান কি না। সো আমি অ্যাড চালাইতে চাই না, এই বিষয় নিয়ে আমি এখনো ভাবিনি যে আমি অ্যাড চালাবো কি না। সো আপনারা যদি কেউ অ্যাড চালান তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর না চালালে নো দিয়ে দিবেন, বা অথবা হচ্ছে নিচে যে অপশনটা আছে যে আমি এখনো ভাবিনি, এর বাংলা অর্থটা আমি বলে দিলাম,
এই বিষয়টা এখানে ক্লিক করে দিয়ে দিবেন। সো আমি এখন এটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে ডান দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার সামনে একটা অপশন চলে আসলো যে আমি আসলে এখানে আইডিয়া দিতে যাচ্ছি না এখানে আমার ব্র্যান্ডটাকে প্রমোশন করতে যাচ্ছি। মানে আমার ব্র্যান্ড নিয়ে কাজ করতে যাচ্ছি। সো আমি ব্র্যান্ড দিয়ে দিলাম। তারপর এখানে আপনার নাম এবং কি এখানে একটা বায়ো দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার যে মানে আপনি ছেলে আর মেয়ে উভয়ের জন্য করতেছেন নাকি এটা বুঝায় আরকি। সো তারপরে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবেন। তারপর এখানে আপনার যে জিমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনি যে দেশে থাকবেন, যেকোনো দেশে থাকেন না কেন, সে দেশের নাম্বারটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে এখানে আমি আগে কান্ট্রি সিলেক্ট করি। কান্ট্রিটা সিলেক্ট করার পর তারপর আমি আমার নাম্বারটা বসিয়ে দিব। তারপর অ্যাড্রেস যত কিছু আছে সবকিছু এখানে আমার অটোমেটিকলি নিয়ে নিল, কারণ দেয়া ছিল। আপনারা আপনাদের নিজস্ব অ্যাড্রেস দিয়ে দিবেন। অনেকজনই কোয়েশ্চেন করতে পারেন, ভাই আমি তো ইউএস এর অ্যাকাউন্ট বানাচ্ছি, তাহলে আমি তো বিজনেস অ্যাকাউন্ট বানাচ্ছি, তো বাংলাদেশের অ্যাড্রেস দিলে যদি কোনো সমস্যা হয়, আসলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আমি এখানে বায়োতে জাস্ট অ্যামাজন সেল দিয়ে দিলাম। তারপর এখানে একটা ফটো চয়েস করে নিচ্ছি। আপনারা সবসময় একটা জিনিস ফটোর বিষয়টা যে প্রোডাক্ট রিলেটেড করবেন সেই প্রোডাক্ট রিলেটেড একটা সুন্দর ভিডিও সরি সুন্দর একটা ফটো এডিট করে তারপর আপনারা এখানে কভার ফটো দিতে পারবেন। এখানে কিন্তু লোগো আছে, কভার ফটো আছে। সেম লাইক দ্য ফেসবুক টাইপ বলতে পারেন। ঠিক আছে? তো এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি সেভ দিয়ে দিব। এখানে আমি আর কিছু দিচ্ছি না। ঠিক আছে? এই ইউজার নেমটা চেঞ্জ করলে করতে পারেন। আমি ইউজার নেম একটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ইউজার নেম একটা দিয়ে দিচ্ছি। আপনারা ইউজার নেম দিয়ে দিবেন। এটা আমি সেভ দিচ্ছি। এখানে বলতেছে না ইউজার নেমটা হবে না। সো আমি ইউজার নেমটা একটু চেঞ্জ করে দিব। আমার ইউজার নেমটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখানে কিছু সংখ্যা এড করে দিই। তারপর এখন সেভ দিয়ে দিচ্ছি। ডটটা তুলে দিলাম। এখানে সেভ দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট একটা বিজনেস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো বিস্তারিত ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আপনার ট্রেন্ড চেক করতে পারবেন। সেই বিষয়টাও দেখাবো। এখানে অনেক অপশন আছে। আজকে শুধু দেখালাম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কি পরবর্তী নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, এখান থেকে কিভাবে আর্নিং করবেন। এই বিষয়ের সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে আরও অনেক সেটিং আছে, সেগুলো আপনারা দেখে নিন। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং কি পাশে থাকবেন। আমি সম্পূর্ণ প্রমাণসহ আমি সব ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ইনকাম করতে পারেন। আর এই যে Pinterest-এর বিষয় যেটা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনারা একটা ভালো টাকা মান্থলি আর্নিং করতে পারবেন। সো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।